নমস্কার দর্শক, আমি সব্যসাচী এসজি অ্যাস্ট্রোভিশনে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি জ্যোতিষের একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেটি জানা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। কারণ আমাদের জীবনে যখনই কোনো সমস্যা হয়, সেই সমস্যা হওয়ার সময় কিন্তু আমরা কোনো জ্যোতিষের কাছে যাই। অর্থাৎ ভালো সময় কিন্তু আমাদের জ্যোতিষের কথা মনেও থাকে না। যখন খারাপ সময় থাকে, সে খারাপ সময়ে কিন্তু আমরা জ্যোতিষের কাছে যাই। কী ভেবে যাই আমরা জ্যোতিষের কাছে, যে আমাদেরকে অমুক জ্যোতিষী এমন কিছু প্রতিকার প্রতিবিধান দেবেন বা রেমিডি দিবেন, যেটা প্রয়োগ করে আমার এই সমস্যা থেকে আমি মুক্তি পাব। কিন্তু আসল ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের জন্মকুণ্ডলী যখন আমরা জন্মগ্রহণ করি, সেই সময় গ্রহের যে অবস্থান বা গোচর এবং আমাদের পূর্ব কর্ম, তার যে ফল নিয়ে আমরা জন্মগ্রহণ করছি, আমাদের ভাগ্যে সেই ঘটনাগুলো কিন্তু অলরেডি ফিক্সড হয়ে গেছে, সেই ঘটনাগুলো ঘটবেই। যেটা বলার সেটা হচ্ছে, ওই ঘটনাগুলো ঘটানোর জন্য আমরা যে কর্ম করব, সেই কর্মের একটা পজিটিভ এবং একটা নেগেটিভ দিক অবশ্যই আছে। ঈশ্বর এত জীবজন্তুদের মধ্যে একমাত্র মানুষকেই বুদ্ধি দিয়েছে, বিচার বিবেচনা করবার শক্তি বা ক্ষমতা দিয়েছে, যাতে আমরা যে কর্মটা করব, সেই কর্মটার ফল যেন অন্যের জন্য খারাপ না হয়। তাহলে সেই কর্মটা আমাদেরকে একটা শুভ ফলের দিকে নিয়ে যাবে। আর আমার কোনো কর্ম যদি অন্যের খারাপ হয়, তাহলে তার যে ফল, সেটা আমাদেরকে খারাপ দিকেই নিয়ে যাবে। অর্থাৎ এটাই হচ্ছে ক্রিয়ামান কর্ম। অর্থাৎ আমরা কর্মের মাধ্যমেই কিন্তু আমাদের যে মানে ভাগ্যে যেগুলো লেখা আছে, যে ঘটনাগুলো, সেগুলোকে কিন্তু আমরা প্রভাবিত করতে পারি, অর্থাৎ কম বেশি হেরফের করতে পারি। যাই হোক, এটা বলার বিষয় এটাই যে আমাদের যেটা জন্মকুণ্ডলী, সেই জন্মকুণ্ডলীতে গ্রহের যেটা অবস্থান, সেটা আমাদের জন্ম সময়ের সেই গ্রহের অবস্থান আমাদের টোটাল যে আমরা আমরা আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছি, সেই আয়ুর মধ্যে সেই ঘটনাগুলোই ঘটবে। কিন্তু সেই ঘটনাগুলো যে কর্মের মাধ্যমে আমরা প্রভাবিত করব, সে কর্মটা হচ্ছে কিন্তু ভাইটাল। অর্থাৎ আমাদের জন্মকুণ্ডলী একরকম, তার যে গ্রহের পজিশন অবস্থান যা আছে, সেটা যা থাকলো। আমরা যেখানে অবস্থান করছি গৃহ, সেই গৃহও কিন্তু আমাদের একটা জন্মকুণ্ডলী, ভেবে দেখবেন। কারণ আমরা যে গৃহে থাকি, সেখানে আমি নিজে অবস্থান করছি, আমার বাবা মা ভাই বোন, আমার স্ত্রী সন্তান সবাই অবস্থান করছে। এবং প্রত্যেকটা জীব, সজীব যারা আছে, তারা প্রত্যেকেই কোনো না কোনো গ্রহের গ্রহকে ইন্ডিকেট করছে। যেই সমস্ত নির্জীব বস্তু আছে, সেগুলো কোনো না কোনো গ্রহকে নির্দেশ করছে, ইন্ডিকেট করছে। অর্থাৎ আমাদের গৃহটাও কিন্তু একটা কুণ্ডলী। এবার আমি উদাহরণে চলে আসি, তাহলে বুঝতে পারবেন। ধরুন, যাদের জন্মকুণ্ডলীতে লগ্নে রাহু আছে, তাদের দেখবেন বেশিরভাগ সময় 99% চান্স তাদের বাথরুমের বা টয়লেটের দরজা খোলা থাকবেই। আপনি মিলিয়ে নেবেন। কারণ লগ্নটা হচ্ছে, লগ্নের যেটা কারক গ্রহ কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী, সেটা মঙ্গল, আবার সূর্য। অর্থাৎ লগ্নের রাহু থাকা মানে হচ্ছে সূর্যের ঘরে রাহুর অবস্থান। অর্থাৎ তখন কি হচ্ছে, আপনার গৃহে যখন বাথরুম বা টয়লেটের দরজা খোলা থাকছে, সূর্যের আলো প্রবেশ করছে, যেটা আপনার জন্য ক্ষতিকারক। আপনি বাথরুম বা টয়লেটের দরজা বন্ধ রেখে দিন, দেখবেন আপনার জীবনের সমস্যা অনেক কমে যাবে। লগ্নে রাহু থাকলে সূর্য আপনার জন্মকুণ্ডলীতে যেখানে অবস্থান করবে, সেই হাউস রিলেটেড আপনাকে প্রবলেম 100% দেবে। আপনি আপনাদের টয়লেট বা বাথরুমের দরজা বন্ধ রেখে দিন, দেখুন এই সমস্যা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবেন। যাদের জন্মকুণ্ডলীতে রবি রাহুর কম্বিনেশন থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সেম জিনিস, বাথরুমের মধ্যে সূর্যের আলো প্রবেশ করা। বাথরুমের মধ্যে সূর্যের আলো প্রবেশ করলেই কিন্তু এরকম হবে। যাদের জন্মকুণ্ডলীতে দেখবেন রবি শুক্রের কম্বিনেশন থাকে,
রবি শুক্র কম্বিনেশন থাকলে যদি কারোর বেডরুমের মধ্যে ডাইরেক্ট সূর্যের আলো প্রবেশ করে, সেই রবি শুক্র কম্বিনেশন যদি বিশেষ করে 12th হাউসে হয়, ডাইরেক্ট যদি বেডরুমের যদি সূর্যের আলো প্রবেশ করে বেডের উপর, এটা আপনার বিবাহিত জীবনকে সমস্যায় ফেলবে। রবি শুক্র কম্বিনেশন হলে তো এমনিতেই বিবাহিত জীবনে সমস্যা হয়, প্লাস সন্তানের ক্ষেত্রেও সন্তান জন্ম নিতেও অসুবিধা হয়। তো এই সমস্যাটা কিন্তু আপনারা ফেস করবেন। আপনি সূর্যের আলো বেডরুমে আসা বন্ধ রাখুন, দেখুন এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। যাদের জন্মকুণ্ডলিতে দেখবেন বৃহস্পতি দশম ঘরে অবস্থান করছে, বৃহস্পতি হচ্ছে ধর্মের কারক গ্রহ, গুরু। দশম ঘর কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী শনির, অর্থাৎ কার্মিক দেবতা। যাদের দশম ঘরে বৃহস্পতি অবস্থান করছে তারা যদি সবসময় ঠাকুর দেবতা মন্দির ঈশ্বর ভক্তি এই সমস্ত নিয়ে বেশি করে থাকে, তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারে না, তাদের জীবনে কিন্তু প্রোগ্রেস হয় না। কারণ শনি হচ্ছে কার্মিক প্ল্যানেট, সে বলে যে তুমি ধর্মকর্ম বেশি কোনো কর্ম করো, কর্ম করলে তখন জীবনে উন্নতি হয়। আবার দেখবেন যাদের জন্মকুণ্ডলিতে সেকেন্ড হাউসে বুধ থাকে, সেকেন্ড হাউসে কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতির চরম শত্রু হচ্ছে বুধ। সেকেন্ড হাউসে যদি আপনার বুধ থাকে তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনার আর্থিক দিক থেকে সমস্যা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কী করবেন? দেখবেন যাদের সেকেন্ড হাউসে বুধ থাকে তাদের বাড়িতে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র রাখা থাকে, তারা পুজোর সময় বারবার মানে দৈনিক পুজোর সময় প্রত্যেক দিনের যে পুজো হয় তারা ঘন্টার ব্যবহার করে, ঘন্টা বাজায়, অর্থাৎ বুধের ইনস্ট্রুমেন্ট এগুলো। তারা টিয়া পাখি পোষে, বুধের কারক টিয়া পাখি। আপনার অর্থের সমস্যা, আপনার শারীরিক সমস্যা, আপনার সন্তানের সমস্যা, এই সমস্ত সমস্যা দেখা যাবে যাদের সেকেন্ড হাউসে বুধ থাকে। আর বুধকে প্রতিষ্ঠিত আপনারা করছেন এইভাবে, বাদ্যযন্ত্র বিভিন্ন খালি যেগুলো ব্যবহার হয় না ফেলে রেখে দিয়েছেন, বাঁশি টিয়া পাখি এগুলো রেখে দিয়েছেন। যাদের দেখবেন 10th হাউসে রবি থাকে সূর্য থাকে, তারা যদি সাত্ত্বিক হয় তাদের জীবন অনেক উন্নতি, মানে তাদের জীবন অনেক উন্নতি হয়। কিন্তু তারা যদি নেশায় আসক্ত হয় বা মদ্যপান করে সেক্ষেত্রে কিন্তু তাদের সর্বনাশ হয়, তাদের কর্মজীবনে কিন্তু একদম ঝড় চলে আসে। কারণ শনি কারক হচ্ছে বিভিন্ন রকম অ্যালকোহল, তো অ্যালকোহল গ্রহণ করলেই সূর্যের উপর এফেক্ট শুরু হয়ে যাবে, তারা জীবনে কিন্তু উন্নতি করতে পারবে না। আপনার জন্মকুণ্ডলিতে যদি আপনার 7th হাউসে যদি বৃহস্পতি থাকে আর আপনি যদি প্রচণ্ড ধর্মকর্ম করেন তাহলে আপনার সংসার জীবনে সমস্যা চলে আসবে। কারণ 7th হাউস হচ্ছে শুক্রের কারক, সেখানে আপনি বৃহস্পতিকে প্রতিষ্ঠিত করছেন, আপনার সমস্যা হতে শুরু করে দেবে। এই সমস্ত ছোট ছোট বিষয় যাদের রবি শুক্র থাকে তারা যদি বারবার রবি শুক্রের কম্বিনেশনে, অথবা যাদের লগ্নে সূর্য আছে তারা যদি স্বামী স্ত্রী দিনের বেলায় অন্তরঙ্গ হন, আপনাদের জীবনে বিপর্যয় ডেকে নিয়ে আসবে। কারণ এতে শুক্রের হানি হয়। যাদের জন্মকুণ্ডলিতে রবি বা মঙ্গল লগ্নে থাকে তাদেরকে কখনোই কারো কাছ থেকে কোনো দান ফ্রিতে গ্রহণ করা উচিত না, কোনো গিফট পর্যন্ত নেওয়া উচিত না, তাহলে তাদের জীবনে বিরাট সমস্যা তৈরি হয়। আপনারা যদি কারো জন্মকুণ্ডলিতে দেখেন যে 9 নম্বর ঘরে বুধ আছে, 9 নম্বর ঘরে বুধ থাকলে আপনারা যদি কারো কাছ থেকে তাবিজ কবজ যে সমস্ত গ্রহণ করেন, বা বাড়িতে অনেক রকম বিভিন্ন রকম ছাই ভস্য এই সমস্ত রাখা থাকে, বা বাড়িতে বাসি ফুল পুজোর ফুল অনেক দিন ধরে জমানো আছে, এগুলো আপনাদের জীবনে বিপর্যয় ডেকে নিয়ে আসবে। কারণ আপনি 9 নম্বর ঘরে
আধ্যাত্মিকের ঘর, বৃহস্পতির ঘর, সেখানে আপনি বুধকে প্রতিষ্ঠিত করছেন, আপনার বৃহস্পতি সংক্রান্ত সমস্যা জীবনে চলে আসবে। এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। যাদের চন্দ্রকেতু একসঙ্গে থাকে তারা মিথ্যা কথা যদি বলে, চন্দ্রের সমস্যা হতে শুরু করে দেয়, কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে সেটা যদি পালন না করে, তার কেতু ডিস্টার্ব হবেই। যাদের 10th হাউসে চন্দ্র থাকে, এমনকি 11th হাউসেও যদি চন্দ্র থাকে, তাদের কখনোই রাত্রেবেলায় দুধ খাওয়া উচিত না, কারণ তাহলে শনি আর চন্দ্রের কম্বিনেশন তৈরি হচ্ছে। আপনার মা অসুস্থ হয়ে পড়বে, আপনাদের দৈনিক লিকুইড ক্যাশ যেটা, সেটা সমস্যা শুরু হয়ে যাবে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে জন্মকুণ্ডলিতে যা আছে সেগুলো থাকলো, কিন্তু আপনার গৃহটাও কিন্তু একটা কুণ্ডলী, সেই গৃহের কুণ্ডলীটাকে ঠিক রাখুন। যে কম্বিনেশন আপনার জন্মকুণ্ডলিতে, যে প্ল্যানেটটা খারাপ আছে, যে প্ল্যানেটটা আপনাকে খারাপ ফল দিচ্ছে, আপনি দেখুন সেই প্ল্যানেটটি আপনার জন্মকুণ্ডলিতে কোন রাশিতে অবস্থান করেছে, সেই রাশির যে দিক, ডাইরেকশান, সেই ডাইরেকশানে সেই প্ল্যানেটটির কোনো আইটেম আপনি রাখবেন না, সরিয়ে ফেলুন। আপনি দেখবেন আপনার সমস্যা ম্যাক্সিমাম কমে গেছে। রেমেডি কোনো প্রতিকার আপনার নেওয়ারই দরকার নয়। আপনার যদি 9 নম্বর ঘরে বুধ থাকে, তাহলে আপনি দেখুন আপনার মানে বাড়ির সেন্টারে বুধের কোনো আইটেম আছে কিনা, বা নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব কোণে আপনার বুধের কোনো আইটেম আছে কিনা, সেটাকে সরিয়ে ফেলুন। আপনার বৃহস্পতির সমস্যা মিটে যাবে। আপনার যদি 10th হাউসে শনি বসে থাকে বা রাহু বসে থাকে, তাহলে আপনি যখন রাস্তায় বেরোচ্ছেন দিনের বেলায়, আপনি সাদা টুপি ব্যবহার করুন বা ছাতা ব্যবহার করুন। আপনার শনি বা রাহুর যে নেগেটিভিটি যেটা, সেটা কিন্তু কমে যাবে। অর্থাৎ নিজে আপনার জন্মকুণ্ডলী দেখুন যে আমার কোন কম্বিনেশন বা কোন গ্রহটি আমার খারাপ ফল দিচ্ছে, সেটি আমার জন্মকুণ্ডলীতে যে রাশিতে অবস্থান করছে, সেই রাশির যেটা ডাইরেকশান, সেখান থেকে আমি সেটাকে সরিয়ে ফেলবো। আপনার কোনো রেমেডির দরকারই হবে না, কোনো প্রতিকার কিছুই দরকার না। আপনি শুধু যদি এই যেটাকে পারহেজ বলে, এগুলোই যদি আপনি মেনে চলেন, আপনার ম্যাক্সিমাম কাজ হয়ে যাবে, ম্যাক্সিমাম কাজ। বৃহস্পতি যখনই ডাউন হবে, খারাপ হবে, আপনি কেশর হলুদের টিকা ব্যবহার করুন। আপনি গলায় সোনার চেন ব্যবহার করুন। এগুলো আপনার বৃহস্পতিকে ভালো রাখবে, কারণ বৃহস্পতি আমাদের জন্মকুণ্ডলীর সব থেকে বেশি কারকত্ব মানে বহন করে, অর্থাৎ 2 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 9 নম্বর ঘর, 11 এবং 12 নম্বর ঘর। ওই জন্য বৃহস্পতিকে স্ট্রং রাখাটা বেশি দরকার, কারণ বৃহস্পতি যদি খারাপ হয়, আপনার কেতুও খারাপ হবে। কেতু মানে আপনার সন্তান, আপনার সন্তানের উপর বিভিন্ন রকম খারাপ প্রভাব নেমে আসবে, শরীর খারাপ হবে, আনহেলদি হবে, ডাক্তারের পেছনে ছুটে বেড়াতে হবে। বৃহস্পতিকে ভালো রাখুন। আপনার যদি বুধ খারাপ হয়, বুধ খারাপ হলে অটোমেটিক শুক্র খারাপ হবে। শুক্র যদি খারাপ হয়, আপনার চন্দ্র খারাপ হবে। চন্দ্র যদি খারাপ হয়, আপনার রবি খারাপ হবে, মঙ্গল খারাপ হবে, বৃহস্পতি খারাপ হবে। আর আপনার যদি রবি, মঙ্গল, বৃহস্পতি খারাপ হয়, আপনার কেতু খারাপ হবে। কেতু খারাপ হলে রাহুও খারাপ হবে, রাহু খারাপ হলে আপনার শনি খারাপ হবে। আর শনি খারাপ হওয়া মানে আপনার সব কিছু খারাপ হওয়া। তাই এইগুলো আপনারা মেনে চলুন। আপনাদের কোনো রেমেডি নেওয়ার বা কিছুই দরকার নেই। প্রাত্যহিক কিছু নিয়ম মেনটেন করে চলুন। সূর্যকে অর্ঘ্য দিন, সূর্য প্রণাম করুন, সূর্যকে জল দিন। আমাদের পিতৃপুরুষ মানে যারা পূর্বপুরুষ আছে, তাদের উদ্দেশ্যে প্রণাম জানান, তাদেরকে ভক্তি করুন, শ্রদ্ধা করুন, কাউকে ঠকাবেন না। বাড়ির কাজের লোক, পরিচারক পরিচারিকাদেরকে ঠকাবেন না, তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখুন। অধস্তন কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার রাখুন, তাদেরকে মাঝে মধ্যে খাওয়ান। অন্ধ বা ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ, তাদেরকে আপনারা সাহায্য করুন। আপনার 10th হাউস ভালো হবে, আপনার শনি ভালো হবে। এগুলো করুন, আপনাদের
কোনো রেমেডির দরকার নাই, প্রাত্যহিক কর্মের মাধ্যমে আপনাদের অটোমেটিক ভালো ফল আপনারা পেতে থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।